নমস্কার বন্ধুগণ, শুভ গণেশ চতুর্থী উপলক্ষে আমার তরফ থেকে বড়দের প্রতি রইল আমার প্রণাম আর ছোটদের প্রতি আমার ভালোবাসা। চলুন স্বাতী মণ্ডলের ডেলি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালোই আছেন, আমিও ভালো আছি। আর এই ড্রয়িংটি গণেশ পুজোর দিন আমার মেয়ে এঁকেছিল। জানেন তো, দুপুরের দিকে আমার মেয়ে এই ড্রয়িং হাতের কাজগুলো নিয়েই ব্যস্ত থাকে। সেরকমই গণেশ পুজোর দিনে ওকে আমাকে বলতে হয় না, ও ড্রয়িংটা এতটা পরিমাণেই ভালোবাসে। ও ম্যাক্সিমাম সময় বাড়িতে যেদিন থাকে ও ড্রয়িং নিয়েই থাকে। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। চলুন এরপরেই আমি শুরু করে দিয়েছি গুড়ের নারকেল নাড়ু বানাবো। আর এই নারকেলগুলি না আমার নিজের গাছের বলছি, এখানে কলকাতায় নয়, আমার জন্মভূমি সুকজরা গ্রাম থেকে আমার হাজবেন্ড এনেছে। আসলে ওই যে বাড়ি হচ্ছে বললাম, ওখানে তো বারবার সুভাষ যাচ্ছে, তো সেখানে আমার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল। মা 7টা নারকেল দিয়েছে, তার মধ্যে 4টে কলকাতায় এনেছে আর 3টে আমার শাশুড়ি মাকে দিয়ে এনেছে। আমি বলেছিলাম 4টে এনো না, অতটা আমি খেতে পারবো না, আর কি বানাবো বলুন তো। সোমবার থেকে মেয়ের পরীক্ষা শুরু হবে, আমি যদি এসব করব তাহলে মেয়েকে কখন একটু পড়াবো বলুন তো। সেই জন্য না আমি খুব রেগে গিয়েছিলাম। তারপরে ভাবলাম যে না, এত কষ্ট করে যখন বয়ে এনেছে এত দূর থেকে, চলুন। আর এই গুড় দিয়ে যে বানাবো বলছি না, এই গুড়টাও না গ্রাম থেকে এনেছে, খাঁটি গুড়, মানে আমাদের আখেরও চাষ হয়, সেই আখ থেকেই গুড় তৈরি হয়েছে। সেই গুড়টাও আমার শাশুড়ি মা কৌটোতে ভরে দিয়েছে। তো সেই গুড় দিয়েই ভাবছি এই নারকেলের কয়েকটা নাড়ু বানিয়ে রাখবো। নাড়ুটা বানানো থাকলে যখন ইচ্ছে হয় অহনার বাবা টুকটুক করে নেবে আর খেয়ে নেবে, মানে জিনিসটা আবার উঠে যাবে। আর যদি গোটা নারকেলটা রেখে দিই না, সেটাকে আমাকে ছাড়িয়ে ছাড়িয়ে একটি একটি করে ওদেরকে দিতে হবে যখন ওদের খেতে মন চাইবে। তার থেকে বাবা একবারে কাজটা সেরে রেখে দিই, যখন ওদের ইচ্ছে হবে খেয়ে নেবে, আর নারকেলটা আমার উঠেও যাবে। এনেছিল 4 পিস নারকেল, তো 3 পিস এখন আমি ভেঙে কুড়ে নেব। আর একটা নারকেল অলরেডি ফাটিয়ে একটা পার্ট খাওয়া হয়ে গেছে, আর একটা পার্টের কিছু অংশ ফ্রিজে রাখা আছে, সেটা কুচি কুচি করেই খেয়ে নেবে। আর নারকেলের জলটাও খুব মিষ্টি খেতে, আমি কিন্তু জল ফেলি না, আমি খেয়ে নিই। ওই দেখুন, খেয়েও নিলাম আর মেয়ের জন্য একটু রেখেও দিলাম। আগে মেয়ের জন্য রেখে দিতে হবে, না হলে আর আমার ভিডিও করে দেবে না। সে ভিডিও সে যেমনই করে দিক না কেন, তবুও একবার দুবার ফোনটা ধরে দেয় আর বড় বড় চোখ করে আমায় দেখছে এখন। আমি ওই নারকেলের কুড়ুনিটা নিয়ে বসে পড়েছি, এভাবেই আমি নারকেলগুলো কুড়ে নেব। আপনারা কিভাবে নারকেল কুড়ে নেন একটু আমাকে জানাবেন। আমি ওইভাবেই করি, ওই বটির মতো দেখতে, আর মুখটার কাছে না কাঁটা কাটার মতো আছে, আর নারকেলের মালাগুলো দিয়ে ওরকম চেপে চেপে ধরে ঘষলেই না কুড়ে কুড়ে বেরিয়ে আসে। এই যে দেখুন, হ্যাঁ, এই যে এভাবেই আমরা নারকেল থেকে শাঁসটা বের করে নিই। এটা একটু সময় লাগে আর একটু হাতের জোর দিয়ে করতে হয়, তাহলে তাড়াতাড়ি হয় আর জিনিসটাও সুন্দরভাবে বেরিয়ে আসে। এভাবে আমরা করে অভ্যস্ত, তো একটু সময় লাগবে, হলেও আমি এভাবেই করে নেব। ছোটবেলায় যে নারকেল নাড়ু খেয়েছি, এখনো বানাই মা গেলেই, যখন বাড়ির গাছে যখন অনেকগুলো নারকেল জমা হয় না একসঙ্গে, ওই নাড়ু বানিয়ে রেখে দেয়। গুড় থাকলে গুড় দিয়ে বানায় বা চিনি দিয়ে বানিয়ে দেয়, সেগুলোর একটা মানে আলাদা মাধুর্য। যখনই আমি ওই ধরনের নাড়ু মায়ের কাছ থেকে পাই না, আর মা আমার জন্য রেখে দেয়, আমি খুব খেতে ভালোবাসি বলে কৌটো করে কয়েক পিস হলেও রেখে দেবে। আর কিন্তু এই নাড়ু যদি বেশি দিন রেখে দেন না, একটা গন্ধও ছেড়ে যায়। তাই অবশ্যই ঠান্ডা হয়ে গেলে, যদি 1-2 দিনের মধ্যে খেয়ে উঠে যায়, তাহলে রেখে দেবেন কৌটোর মধ্যে, বাইরে রেখে দেবেন, না হলে ফ্রিজে কিন্তু রেখে দেওয়া দরকার। না হলে কিন্তু একটা তেল তেল গন্ধ ছেড়ে যায়, তার ফলে এদিকে মেয়ের হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হচ্ছে। এখন টানা বেশ কয়েকদিন পরীক্ষা চলবে, আর আমার ভিডিও দিতেও একটু গোলমাল হবে, কারণ এই সময়টা মেয়ের পাশে একটু বসতেই হবে। এমনিতেও থাকি, তাছাড়া ওর বাবাও ওকে দেখায়, তবুও মাকে এই সময় থাকাটা দরকার। একটু গোলমাল হবে বন্ধুরা, প্লিজ সাথে থাকবেন। আর প্লিজ আমার চ্যানেলটা ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইবার একদম বাড়ছে না। জানি না, এভাবে মাঝে মধ্যে যদি কমতে থাকে, যদি সাবস্ক্রাইবার না বাড়ে, তাহলে হয়তো ভেঙে পড়বো। আপনারা যদি সাপোর্ট করেন, আপনারা যদি সাথে থাকেন, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো এবং ভালো ভালো ভিডিও বানানোর আগ্রহ পাবো। চলুন, এদিকে কথা বলতে বলতে আমি নারকেলটা কুড়ে ফেলেছি। দেখুন, প্রথমেই মেঝের উপরে একটা পেপার দিয়ে দিয়েছিলাম, তারপরে কুড়িনিটা রেখে নারকেলগুলো কুড়ে নিলাম, তার ফলে চেপে বসে কাজটা করা যায়। আমার নারকেল কোড়া, এরপর আমি নাড়ু বানাতে ঢুকে যাব।
কড়াইও বসিয়ে দিয়েছি। শুকনো খোলাতে আমি আগে নারকেল কুড়োগুলো নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব, তবে খুব লাল নয়, একটু হালকা লালচে ভাব থাকবে সেভাবে আমি ভেজে নেব। তারপর গুড়টা দিয়ে দেবো, একটু ধৈর্য ধরে করতে হবে, গুড় যেহেতু দেয়া থাকবে। এক কম আঁচে নাড়ুর যে পাকটা হয় সেটা বানাতে হবে। যদি আঁচ একটুও বেড়ে যায় না, একদম কালো হয়ে পুড়ে যাবে এবং তেতো হয়ে যাবে, কারণ গুড় দেওয়া আছে। একদম বারবার বলছি, কম আঁচে এটাকে করতে হবে। এই যে নিজের গাছের নারকেল আর নিজেদের লাগানো আখ থেকে তৈরি করা গুড় দিয়ে যে নাড়ু বানাচ্ছি, এটা যে মনে মনে কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। মানে আমি যখনই আমার গ্রাম যাব, মেয়ের পরীক্ষার পর ভাবছি দু একদিন যে ঘুরে আসবো। আসলে ওখানে বেশ কয়েকদিন থাকলে কি হয়, মেয়ের টিউশনগুলো অফ হয়ে যায়, আর স্কুলও তো থাকে বলুন তো, আর মেয়ে তো বড় হয়েছে না, ওর এগুলো অ্যাবসেন্ট করতে, এ ধরুন টিউশন সপ্তাহে একটা হয়, গানের টিউশনটা মাসে 3টে, আর টাইম হচ্ছে 1 ঘন্টা করে, মানে মাসে 3 ঘন্টা ক্লাস হবে, মাইনেটাও অনেকটা। তাহলে ওই 3 ঘন্টা গানের ক্লাস থেকে যে মেয়েটা শিখছে সেইটুকু আমি যদি অ্যাবসেন্ট করে দিই, সেটা আমি আর মেনে নিতে পারবো না। আসলে আমিও চাই না ওই টিউশনগুলো অফ করুক, বড্ড গায়ে লাগে আর ওর শিক্ষাটাও পিছিয়ে যায়। চলুন, ওইদিকে আমার নারকেল কোড়াগুলো ভাজা হয়ে গেছে। এই যে কৌটোর মধ্যে গুড় রেডি করে রেখেছিলাম, সেই গুড়টা তুলে তুলে দিয়ে দেবো। আর এই গুড়টা অনেকটা পরিমাণে এনেছিল। আমি না এই যে কদিন রুটি করছিলাম, সকালের দিকে মেয়েকে টিফিনে দিচ্ছিলাম, রুটির তরকারি থাকলেও আমি একটু করে গুড় নিয়ে খাচ্ছিলাম। আমরা খুব ভালোবাসি, এভাবেই আমরা খেয়ে বড় হয়েছি। কবে যে গ্রাম যাব, কবে যে আপনাদেরকে আমার গ্রামের ছবি তুলে দেখাতে পারবো, সেই দিনটির অপেক্ষা। এবং পাশাপাশি না অনেক ভালো ভালো জায়গা দেখার আছে, যেমন জয়পুর ফরেস্ট, বিষ্ণুপুর, বাঁকুড়া, এগুলো সব আমাদের বাড়ি থেকে বাসে 1 ঘন্টা 1.5 ঘন্টা বড় জোর, তার মানে তো কাছেই। এগুলোতে আমরা পড়াশোনা করতে গেছি, মানে কলেজে যখন পড়তাম বাসে করে যেতাম, তাহলে আমার এই জায়গাগুলো একদম ঘাটা, জয়রামবাটি, কামার, এই জায়গাগুলি। তারপরে গ্রামের যে সৌন্দর্য, সেগুলো যদি আপনাদেরকে তুলে দেখাতে পারি, আপনাদের অবশ্যই করে ভালো লাগবে, সেটা আমি জানি। কিন্তু আমি নিরুপায় বন্ধুরা, মেয়ে এখন বড় হচ্ছে, মেয়েকে না যদি সময় দিই তাহলে মেয়েটা আমার বিগড়ে যাবে। তাই ঘরে থেকে যতটুকু পারছি একটু ভিডিও করছি, সেই জন্য বারবার বলছি আপনারা প্লিজ সাপোর্ট করবেন। অনেক হাজারো ব্যস্ততার মধ্যেও সময় বের করে নিয়ে এটা করছি, এবং ভালোবাসা তৈরি হয়ে গেছে বলে ছাড়তে পারছি না। তবে যখন যেদিনই একটু চাপ বেশি পড়ে, সেদিনই মনে হয় ছেড়ে দিই, কাজটা আর করব না। কিন্তু পরক্ষণে আবার যেন একটা কীরকম একটা শক্তি মনে মানে সঞ্চয় করে ফেলি যে আমি না করব না, আর কটা দিন করে দেখি না হয় কি না হয় কি না, এইভাবে। তবে ওই 1 বছরের মধ্যে যে ক্রাইটেরিয়াগুলো লাগে, যেগুলো যদি 1 বছরের মধ্যে যদি কমপ্লিট না হয়, তাহলে আমি আর করব না। কারণ সত্যি আমার অন্যান্য আরও কাজ থাকে, সেগুলোতেই আরও মন দেওয়ার চেষ্টা করব। চলুন, আমার হয়ে গেছে নারকেল নাড়ুর যে পাকটা, সেটা অনেকক্ষণ ধরে আমি ধৈর্য ধরে লো আঁচে একদম বানিয়ে নিয়েছি। এই যে দেখুন, পুরো রসটা টেনে নিয়েছে, ঝরঝরে হয়ে গেছে, আর একটু শুকনো শুকনো করে নিয়েছি। দেখুন মাঝখানটায় দেখাচ্ছি কোনো রকম কোনো রস নেই। এই মুহূর্তে আমি কি করব, 2টো ছোট এলাচ ভালো করে থেতো করে নিয়ে ওপরটায় ছড়িয়ে দেবো। তার ফলে কি হয়, ঘ্রাণটাও খুব সুন্দর হবে। আজকের এই যে নাড়ুটা বানাচ্ছি আমি, এটা কিন্তু আমি কোনো ইউটিউবের ভিডিও দেখে বানাইনি। এগুলো আমি ছোট থেকেই জানি, মানে ছোট থেকেই বলতে যেদিন থেকে রান্না বান্না শিখতে চেয়েছি, মা যেদিন থেকে শিখিয়েছে, এগুলো সবই মায়ের হাতে ধরে শেখানো। এবং মায়ের থেকেও আমার শাশুড়ি মা বেশিরভাগ রান্নায় আমাকে হাতে ধরে শিখিয়েছেন, এবং খুব ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে বলতো যে এটা করলে সময়টাও তোমার বাঁচবে আর গ্যাসটাও কম পুড়বে। এই ধরনের মানে শিক্ষণীয় জিনিসগুলোকে আমাকে বুঝিয়ে বলতেন শাশুড়ি মা। আমার মা অত বুঝিয়ে বলতো না, মা ধমকিয়ে দাবড়িয়ে কাজগুলো করাতো। চলুন, যাই হোক, আমার ছোট এলাচ দেওয়া হয়ে গেছে, একটু হালকা নেড়ে চেড়ে না এটা আমি গ্যাসটা বন্ধ করে দেব। মেয়ের শরীরটা হঠাৎ করে খারাপ হচ্ছে, বলছে মা আমার ঠান্ডা লেগে গেছে। আসলে ভিডিও করতে করতে অনেকবার নাক ফাক টানছে দেখছি, তো জানি না, কাল থেকে পরীক্ষা আছে, এরপরে এই সময় যদি জ্বর সর্দি লেগে যায় তাহলে পরীক্ষাটা কিরকম দেবে বুঝতেই পারছি, পড়তে তো পারবে না। চলুন এই মুহূর্তে একটু ছেড়ে দিই,
বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে যাক। গরম গরম নাড়ু পাকানোর কোনো প্রয়োজন নেই, পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমি টেবিলে সব সরঞ্জামগুলি নিয়ে বসে পড়েছি। আমি এই যে দেখুন, আপনাদেরকে দেখালাম কতটা ঝুরঝুরে ভাবে নারকেলের পুরটা আমি রেডি করেছি। এদিকে একটু ঘি নেব একটু বাটিতে, কারণ হাতের তালুতে নাড়ুগুলো গোল গোল করে বানাবো তো তো একটু হাতের তালুতে ঘি ঘষে নিলে কি হয়, ঘ্রাণটাও খুব ভালো লাগবে আর চিটে যাবে না, মানে তালুতে পুরটা চিটে চিটে যাবে না, সুন্দরভাবে নাড়ুগুলো বানানো যাবে। এই যে দেখুন, অল্প একটু ঘি নিয়ে তালুতে মাখিয়ে নিলাম। আর এভাবে প্রথমে কিন্তু চেপে চেপে একটু নাড়ুটাকে পাকিয়ে নিতে হবে। তারপরে দু হাত দিয়ে, দুটো হাতের তালুর মধ্য দিয়ে নাড়ুটাকে গোল করে নিয়ে রেখে দিলেই হয়ে গেল। আর যখনই একটু চিটে চিটে যাবে আপনারা বুঝতে পারবেন, তখন একটু ঘি নিয়ে মাখিয়ে নিলেই হলো। ব্যাস, এইভাবেই তৈরি হয়ে যাবে গুড়ের নারকেল নাড়ু। চিনির নাড়ুও করা যায়। চিনির নাড়ুর থেকে আমার মনে হয় গুড়ের স্বাদ, যারা গুড় ভালোবাসে, অনেকে আবার গুড়ের গন্ধ পছন্দ করে না, তারা চিনির নাড়ু বানাবে। আমরা যেহেতু গুড় খাই, তো চিনির থেকে গুড় খাওয়া কিন্তু ভালো। যেটুকু আমি জানি, চিনির থেকে গুড় খাওয়া অনেক ভালো। চিনির অনেক অপকারিতা, গুড়ের কিন্তু কোনো অপকারিতা নেই। পুরো ঠান্ডা হয়ে গেছে বলেই আমি হাত দিয়ে, দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন আমি পাকাতে পারছি। যদি গরম গরম করতে যান একদম পুড়ে যাবে হাত। বললাম কোনো অসুবিধা নেই, ঠান্ডা হয়ে গেলেই তারপরে নাড়ুগুলো পাকাবেন। চলুন, এইভাবে আমি নাড়ুগুলো সুন্দর করে পাকিয়ে নিই। আর মেয়ে এদিকে খিদেও পেয়েছে, মেয়েকে খেতে দেব। আর মেয়ে এক্ষুনি সারেগামাপা দেখবে, জি বাংলার যে সারেগামাপা হয় না, গানের অনুষ্ঠান, সেটি মেয়েও দেখে আর আমিও দেখি। ওটি দেখতে দেখতে দুজনে আমরা খাবো। আগে এগুলো পাকিয়ে নিয়ে তারপরেই খাবার রেডি করব। চলুন, একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আর কিছুক্ষণ পরেই সারেগামাপাও শুরু হয়ে যাবে। আর আমার নাড়ু পাকানোও শেষের দিকে হয়ে গেছে। আর হয়তো 1 পিস কি 2 পিস হবে। ওই ছোট এলাচের খোসাটা নাড়ুর মধ্যে ঢুকে গিয়েছিল, ওটা তুলে ফেলে দেওয়াই ভালো। ওটা রেখে আর কোনো লাভ নেই, ওর যা কাজ তা হয়ে গেছে। চলুন, আমার শেষ নাড়ুর যে পুর, সেটাকেও হাতে তুলে নিয়েছি। সেটাকে একটু চাপ দিয়ে 2 হাতে তালুর মধ্য দিয়ে গোলাকার শেপ দিয়ে দেবো। ব্যাস, তাহলেই হয়ে গেল আজকের আমার গুড়ের নারকেল নাড়ু। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবের একদম বাড়ছে না, যেটা না বাড়লে আমার কাজ করতে ভালো লাগে না। একটা দুটো করেও বাড়ছিল, তাও যেন একটা আগ্রহ পাচ্ছিলাম, ইদানিং একদম কমে গেছে। তো যাই হোক, ফাইনালি আমি দেখিয়ে দিলাম। একটু গুনে গুনে রাখি কপিস হয়েছে, কারণ আমার ঘরে একটি বড় হুলো বেড়াল থাকে, কখন কি লুকিয়ে ছাপিয়ে খেয়ে নেয় বুঝি না। সেই জন্য গুনে রাখি, কারণ ওই তো খাবে, বেশি খেয়ে নিলে আবার সেটা বদহজম হয়ে যাবে। সেই জন্য একটু গুনেই রাখি, তাহলে চোরটাকে আমি ধরতে পারবো। চলুন একটু আপনাদেরকে দেখিয়ে দিই ঢং করে। ব্যাস, আজকের ব্লগটা আমি এখানেই কিন্তু রাখবো। বন্ধুরা ভালো থাকবেন, সবাই সাবধানে থাকবেন। ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। টাটা, বাই, দেখা হচ্ছে আগামীকাল আরো একটি নতুন ব্লগ নিয়ে।